রোজ রোজ একই রকম রুটি পরোটা না খেয়ে রাতেবেলা ডিনারে বা সকালের ব্রেকফাস্টে এরকম একটা টিফিন বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই জলখাবার রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। সামান্য একটু লবণ দিয়ে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল এখানে আমি খুব বেশি ব্যবহার করছি না, অল্প তেলই ব্যবহার করছি। এরপর ময়ামটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটাকে। আপনারা যদি একটু খাস্তা করতে চান বা একটু মুচমুচে করতে চান, সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এরপর এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে যেরকম রুটি বা লুচি পরোটার ডো হয়, ঠিক সেরকম একটা মাঝারি টাইপের ডো হবে, যেটা খুব বেশি নরমও নয়, খুব বেশি শক্তও নয়। তো দেখুন আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এরপর একটা বাটি নিয়ে নিচ্ছি, এই বাটিতে 2টো ডিম ফাটিয়ে নেব। আচ্ছা, আপনারা যারা ডিম খেতে পছন্দ করেন না, তারা কিন্তু ডিমের পরিবর্তে ছোট ছোট করে পনিরের টুকরো ব্যবহার করতে পারেন। এরপর আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এরপর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণের সাথে, বা ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এরপর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা তেল। খুব বেশি তেল এখানে দেওয়ার দরকার নেই, 1 চা চামচ দিলেই হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা। এরপর ডিমটা দিয়ে যেরকমভাবে ঝুড়ি ঝুড়ি করে ভাজে, ঠিক সেরকমভাবে এরকম করে ডিমটাকে আমি ভেজে নেব। ডিমের যে ঝুড়ি ভাজা হয় না, ছোট ছোট টুকরো করে, ঠিক সেরকমভাবে ডিমটাকে আমাদের ভেজে নিতে হবে। তো দেখুন ডিম ভাজাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। খুব বেশি কড়া করবো না, একটু হালকা ভাজা হলেই খেতে বেশি ভালো লাগে। খুব বেশি কড়া হলে কিন্তু ভাজাটা খেতে ভালো লাগবে না। এরপর ডিমটাকে একটা পাত্রে তুলে রাখছি। তুলে রাখার পর খালি কড়াইতে আবারও 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে কোচানো আদাটা আমি কুচি করে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, এরকম ডুমো ডুমো করে কেটে। আমি এখানে ক্যাপসিকাম দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি এখানে দিতে পারেন। সবজিগুলো আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নেবেন। সামান্য 1 চুটকি পরিমাণে লবণ দিচ্ছি, যাতে ক্যাপসিকামের মধ্যে লবণটা বেশ ভালোভাবে ঢুকে যায়। এরপর নেড়ে চেড়ে ক্যাপসিকামের গায়ে যখন একটা হালকা দাগ ধরবে তখনই তুলে নেব। খুব বেশি ভাজবো না, এতে কিন্তু ভালো লাগবে না। এরপর এদিকে আমি 2টো মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে মেখে নেব, যাতে আলুর মধ্যে কোনো গোটা না থাকে। ঠিক এরকমভাবে আলুটাকে চটকে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। ওই যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম, ওই ক্যাপসিকামটার বেশ কিছুটা ধনেপাতা, এখানে 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা দিয়েছি। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি লবণ, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়েছি চাট মশলা। আমার এই চা চামচটা কিন্তু 1/2 চা চামচের মেজারিং চামচ ছিল। আর এখানে দিয়ে দিলাম ওই ভেজে রাখা ডিমটা। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে কিন্তু আমি লঙ্কা কুচিটা দেখাতে স্কিপ করে গেছি, বাদ পড়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই করে এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝেই লঙ্কা কুচিটা দেবেন। এরকমভাবে পুরটা তৈরি করে নিয়েছি আমি। এরপর ওই যে ময়দাটা, এটা মোটামুটি 20 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে হয়ে গেছে। এটাকে নিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ছোট ছোট করে লেচি করে নেব। খুব বেশি বড় না, খুব বেশি ছোটো না, এরকম লেচিগুলো হবে। মানে রুটির থেকে একটু ছোট হবে, আবার লুচির থেকে একটু বড় লেচি করব। এরকমভাবে আমি 6টা লেচি করে নিয়েছি। এরপর আমি একটা করে বেলে নেব। তার জন্য প্রথমেই চাকির ওপর একটু তেল দিয়ে বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। যতটা সম্ভব গোল করে বেলবো, তবে পুরোপুরি গোল করে না বেললেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি দেখুন একটা বেলে নিয়েছি। আর এটা কিন্তু আমি খুব বেশি মোটা করিনি, একটু পাতলা করেই বেলেছি। এর মাঝখানটায় বেশ কিছুটা পুর দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণে পুর দিয়েছি। একটু বেশি করে পুর দিলে খেতে বেশ ভালো লাগে। পুরটা দেওয়ার পর এরকম সাইড থেকে নিয়ে এরকমভাবে কুচি কুচি করে দেব। ঠিক যেরকম মোমো করে ঠিক সেরকমভাবেই এটাকে মোমোর মতো করতে হবে, তবে সাইজটা একটু বড় হবে। ঠিক সেরকমভাবে মাঝখানে কুচি কুচি করে নিয়ে পুরো যে ময়দার পোর্শনটা বা মুখটা ধারটা, সেটা মাঝখানে নিয়ে এসে
এরকমভাবে একটু মুড়িয়ে এক্সট্রা যেটা সেটাকে কিন্তু এরকমভাবে মোড়াতে মোড়াতে কেটে নিতে হবে। এটা কিন্তু কেটেই নিতে হবে, নাহলে কিন্তু এই জায়গাটা মোটা হয়ে যাবে আর এটা কিন্তু সেদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। তাই এক্সট্রাটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর 2 হাতের মাঝখানে রেখে এরকমভাবে একটু চ্যাপটা করে নিয়েছি যতটা সম্ভব। আর দেখুন আমার এখানে প্রত্যেকটা তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও কিন্তু করে নিতে পারেন। এরকমভাবে এক একটা করে দিয়ে দিচ্ছি। আর যে মুখটা আটকেছিলাম সেই মুখটা তলার দিকে দিয়েছি, এতে করে তলার দিকটা ভালোভাবে হয়ে যাবে। একটু হয়ে যাওয়ার পর একটা পাশ, তারপর এটাকে উল্টে দেবো যখন একটু কালার আসবে তখন, মানে মোটামুটি 3-4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে তারপর উল্টে দেব। প্রথমে কিন্তু মিডিয়াম ফ্লেমে সেঁকে নেব, তারপর যখন একটু কালার আসবে তখন একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো যাতে যে তেলটা টেনেছে সেটা ছেড়ে দেয়। একদম তেলটা বাড়িয়ে দেওয়ার পর 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো এপাশ ওপাশ করে তুলে নেব। দেখুন আমাদের এক একটা করে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। দুটো পাশই বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একটু কড়া করে ভেজেছি, আপনারা চাইলে আর একটু কমও ভাজতে পারেন। আর এরকমভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। গরম গরম সার্ভ করুন, এর সাথে কিচ্ছু লাগে না। এর ভেতরে পুরটা অনেকটা পরিমাণে দেওয়া আছে, কোনো সসেরও প্রয়োজন লাগে না, এমনি এমনি খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে সস মেয়োনিজের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। বাচ্চাদের স্কুলে টিফিনে যদি এরকম 1-2 বানিয়ে দেন তাহলে কিন্তু পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে আর তারাও ভীষণ পছন্দ করবে। দেখুন ভেতরে পুরটা কিন্তু পুরো ভর্তি আছে, ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।